ঘুম থেকে উঠেই যদি দেখেন চারপাশে অসীম জলরাশি, ওপরে নীল আকাশ, একটু দূরে পাহাড়, পাখিরা উঠছে, হালকা ঠান্ডা হাওয়া, এমন একটা সুন্দর পরিবেশে আপনার কেমন ফিল হবে? আমার ঠিক তেমনটাই ফিল হচ্ছে। শুভ সকাল। আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের জানাচ্ছি স্বাগতম। গাইস, আমরা হচ্ছে হাওরের আজকে সেকেন্ড ডে, যদি আজকে আমাদের শেষ দিন। তো আজকে সকালের নাস্তাতে সেই গতকালকে যেটা দিয়েছিল, বেগুন ভাজা, খিচুড়ি, ডিম, একটা রুচি, চাটনি, শসা, টমেটো। আমার মনে হলো যে একটু পরিবেশের মধ্যে বাইরে বসে বসে খাই, যদি ভিতরে সবাই হাসতেছিল আমাকে দেখে, কিন্তু কিছু করার না, আমার এখানে বসে খেতে ইচ্ছে করছিল, যে কারণে এখানে বসা। টেস্ট করে দেখি আজকে খিচুড়িটা কেমন। কালকে থেকে আজকে খিচুড়িটা মনে হচ্ছে একটু লাইট, এন্ড টেস্টটা করে দেখি। যেটা বলেছিলাম একটু লাইট। আপনি যখন বেগুন ভাজা দিয়ে খিচুড়িটা খাবেন, তার উপর যদি এরকম একটা পরিবেশ থাকে, জাস্ট অসাম। মানে আপনি মানে বিলিভ করতে পারবেন আপনি কোন স্বর্গে আছেন। এই জায়গাটা এত সুন্দর, আপনার প্রতিটা মুহূর্ত শুধু মনে হবে যে আমি জায়গাটা কেন থেকে গেলাম না। চারদিকে পানি, এর মাঝখানে আপনি, মানে পরিবেশটা টোটালি ডিফারেন্ট। সৃষ্টিকর্তা এত সুন্দর করে পৃথিবীটা বানিয়েছেন, যেখানে আসলে ঘুরে দেখার জন্য আসলে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু ঠান্ডা অনেক আগে থেকে লেগে আছে, প্লিজ ইগনোর মাই বাসওয়ালা ভয়েস। আমরা সকালে নাস্তাটা শেষ করে যে স্টপে নামবো, ওইখানে আমরা শিমুল বাগান বলেন ওনারা বললো, ওখানে আমরা আজকে ঘুরবো এবং ওই জায়গাটা কি কি আছে না আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপাতত ওই পরিবেশটা আমরা একটু এনজয় করি। ইতোমধ্যে কিন্তু আমাদের দুপুরের প্রিপারেশনও শুরু হয়ে গেছে। আমাদের বোটের বাবুর্চি পাটাতন খুলে দুটো দেশি মুরগিও বের করেছে। ফাইনালি আমরা শিমুল বাগানও চলে এসেছি। শিমুল বাগান মানে এই না যে শিমুল তুলার বাগান, আর এই মুহূর্তে কোনো ফুল নেই, একদম সবুজ, কারণ আমরা তো অফ সিজন এসেছি, আপনাদেরকে আগেই জানিয়েছি। আর এই মুহূর্তে বাগানে এদিকে প্রচুর মানুষ, সবাই আসলে ঘুরতে আসে। স্পেশালি সবাই হচ্ছে একটু কালারফুল ড্রেস, যেমন আমি পরেছি, শাড়ি পরে এখানে ছবি তুলতে আসে, ছবিগুলো অনেক সুন্দর আসে। আমরা এখানে এসেছি হচ্ছে আমাদের শিমুল ঘাটের একটু মানে বাগানটার থেকে একটু দূরে যে বোটটাতে আমরা ছিলাম ওইটা ওখানে থামানোর পরে আমরা একটা রিজার্ভ অটো নিই, সেটা ভাড়া পড়ে হচ্ছে 150 টাকা। আমরা উনি আমাদের জন্য আধা ঘন্টা মতো ওয়েট করবে, দেন আমরা এখান থেকে ঘোরা শেষ হলে আমাদের নিয়ে চলে যাবো। শিমুল বাগানটা দেখতে অনেক সুন্দর, এমনিতে আপনার ভালো লাগবে, সবুজ প্লাস গাছের নিচে ছায়া। যদি এই মুহূর্তে অনেক গরম, কিন্তু আপনার কিন্তু ওরকম মানে খুব অস্থির লাগছে না এবং খুব বিরক্ত লাগবে না আপনার, কারণ গাছের নিচে তো ছায়া আপনার ভালোই লাগবে। চলেন আমরা একটু ঘুরে দেখি।
প্রচুর পরিমাণে ঘোরাঘুরি পরে এখন আমাদের সূর্যি মামা ডুবি ডুবি করছে। আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, যদিও আমাদের লাঞ্চ করতে করতে অলরেডি বিকাল হয়ে গেছে, কারণ আমরা সারাদিনই পুরোটা স্টপ ঘুরে দেন আমরা বোটে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছি। খাওয়ার আইটেম ওগুলোই ছিল আগের দিনের মতো, আলু ভর্তা, ডাল, গুঁড়া মাছ, মুরগি, সবগুলো খাবারই আসলে অনেক টেস্টি ছিল। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। খেতে খেতে আমরা যেই লাস্ট আমাদের স্টপেজটা ওখানে পৌঁছে যাব ইনশাল্লাহ, এবং ওখান থেকে আমরা একটা সিএনজি ধরে বাস স্ট্যান্ড যাব। আমাদের রাত 11টায় বাস। টাঙ্গুয়ার হাওরের ভ্রমণটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।